আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি হিসাব বিজ্ঞান নিয়ে 5টি কথা বলবো। তোমরা যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ এবং অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্ট আছো, ডিগ্রিতে পড়ো, যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়ি এবং যে সকল শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান সাবজেক্টটি আছে তাদের জন্য আমি 5টি কথা বলবো। রাখতে হবে। 1 নম্বর হচ্ছে পরীক্ষার খাতায় মার্জিন করা যাবে না। আমাদের যখন হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হয় আমরা কখনো পরীক্ষায় মার্জিন করব না, কারণ আমাদের অনেক সময় অনেক বড় বড় ম্যাথ করতে হয়। যেমন আমাদের করতে হয় আর্থিক অবস্থার বিবরণী, আমাদের করতে হয় বিষয় বিবরণী। সেক্ষেত্রে খাতায় বড় জায়গায় আমাদের দরকার হয়, তাই আমরা হিসাব বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খাতায় মার্জিন করব না। 2 নম্বর যে কাজটি হচ্ছে সকল ছক পেন্সিল দিয়ে আঁকতে হবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সকল ছক, যত ধরনের ছক আছে, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর্থিক অবস্থার বিবরণী, বিষয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, সব ধরনের ছক, যত ধরনের ছক থাকবে সব আমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো। পেন্সিল দিয়ে আঁকতে হয়। 3 নম্বর যেটি হচ্ছে 2টি ক্যালকুলেটর নিয়ে যাবে, যদি সম্ভব হয়। থাকলে তোমরা যদি কারো কাছ থেকে নিতে পারো অথবা তোমার নিজের যদি 2টা ক্যালকুলেটর থাকে তাইলে নিয়ে যাবে। কারণটা হচ্ছে কি, ক্যালকুলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা ব্যাটারির উপর চলে। তাই আমরা যদি এই ক্যালকুলেটর নিয়ে গেলাম, হঠাৎ যদি পরীক্ষার মাঝখানে যদি ক্যালকুলেটরটা নষ্ট হয়ে যায় তাহলে হয়তো ওই পরীক্ষাটা আমরা আর ভালো করে দিতে পারবো না। কারণ যেহেতু আশেপাশে যে সকল শিক্ষার্থীরা থাকবে সবারই তো একই পরীক্ষা, কেউ তো কাউকে দিবে না। তাই আমাদের যদি সম্ভব হয় অবশ্যই 2টা ক্যালকুলেটর নিয়ে যাব, যদি সম্ভব হয়। আরেকটা নিয়ে গেলে সমস্যা নাই, যাতে কোনো একটি ক্যালকুলেটর সমস্যা হলে আরেকটা আমরা ব্যবহার করতে পারি। 4 নম্বর যে কাজটি করব, 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা পরীক্ষার মধ্যে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর লিখি না, লেখার পরে অবশ্যই নীল কালি দিয়ে করার চেষ্টা করবে। নীল কালি দিয়ে আন্ডারলাইনটা করার চেষ্টা করবে। না করলেও সমস্যা নাই, তবে সম্ভব যদি হয় নীল কালি দিয়ে, অর্থাৎ কালো আর নীল যে কোনো 2টা কালি দিয়ে তোমরা নিচে আন্ডারলাইনটি করবে, আর অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। 5 নম্বরের সর্বশেষ যে কথাটি বলবো, যারা ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিচ্ছে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবার ক্ষেত্রে আর্থিক বিবরণী একটি থাকে। তো ক বিভাগের মধ্যে আর্থিক বিবরণী 2টা সৃজনশীল আছে, 2টারই উত্তর দিতে হবে। এই খ বিভাগ আর্থিক বিবরণীর তুলনামূলক কঠিন, যার কারণে আমি বলি আর্থিক বিবরণী সবার শেষে করবে। ক বিভাগের ক্ষেত্রে অন্যান্য অধ্যায়গুলো করে আর্থিক বিবরণী সবার শেষে করবে, তাইলে ফুল আনসার করা সম্ভব। অর্থাৎ যখন খ বিভাগ থেকে 5টি সৃজনশীলের আনসার, যখন ক বিভাগ থেকে 5টি সৃজনশীল করে ফেলবা, এরপর আর্থিক বিবরণী ধরে যতটুকু সময় পাও সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আর্থিক বিবরণী নিয়ে তোমরা অঙ্ক করবে, কারণ আর্থিক বিবরণী তুলনামূলকভাবে কঠিন, একটা সময়ও বেশি হয়। তাই একটি কথা হিসাব বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলি, 1 নম্বর কাজ হচ্ছে পরীক্ষার খাতায় মার্জিন করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে সকল ছক পেন্সিল দিয়ে আঁকতে হবে। তৃতীয় কথা হচ্ছে 2টি ক্যালকুলেটর নিয়ে যাবে যদি সম্ভব হয় থাকলে। চতুর্থ হচ্ছে 1 নং আন্ডারলাইন, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর লেখার পর অবশ্যই নীল কালি দিয়ে আন্ডারলাইন করার চেষ্টা করবে। আর সর্বশেষ কথাটি হচ্ছে আর্থিক বিবরণী সবার শেষে করবে। এই 5টি কথা তোমরা যারা হিসাব বিজ্ঞান পরীক্ষা দিচ্ছ, হিসাব বিজ্ঞান পরীক্ষার্থী আছো, হিসাব বিজ্ঞান পরীক্ষা দিবে, হিসাব বিজ্ঞান নিয়ে পড়ো, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা। এই 5টি কথা তোমরা মাথায় রাখবে, তাহলে তোমরা হিসাব বিজ্ঞানে ভালো নাম্বার তুলতে পারবে। আশা করি তোমরা এই 5টি কথা মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে এবং আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। পরবর্তী আরো একটি ক্লাসে দেখা হচ্ছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।